শাহবাজপুর বাজার থেকে প্রায় ১ কিলোমিটার দূরে পাল্লারথল যাওয়ার পথে বুরারগুল গ্রামে এখনও দাঁড়িয়ে আছে একটি ভাঙা ব্রিজ। স্থানীয়রা যেটিকে চেনে ভাঙ্গা ফুল নামে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। এই ব্রিজটি ছিল হানাদার বাহিনীর একটি গুরুত্বপূর্ণ চলাচলের পথ। কিন্তু শত্রুর রক্তচক্ষুকে ভয় না পেয়ে দেশ মাতৃকার জন্য জীবন বাজি রেখে আমাদের সাহসী মুক্তিযোদ্ধারা কৌশল হিসেবে এই ব্রিজটি ভেঙে দেন। এই ভাঙন থামিয়ে দেয় শত্রুর অগ্রযাত্রা। আজও সেই ভাঙ্গা ব্রিজ দাঁড়িয়ে আছে, নীরব অথচ দৃঢ়, একটি জাতির সাহসিকতা, আত্মত্যাগ আর স্বাধীনতার চিহ্ন হয়ে। ভাঙ্গা ফুল কোনো সাধারণ নাম নয়, এটা গৌরবের প্রতীক, এয়া প্রতিরোধের ইতিহাস। আর সেই ইতিহাসের জীবন্ত সাক্ষী একজন বীর মুক্তিযোদ্ধা। চলুন তার মুখে শুনি সেই সময়ের কথা, যেখানে ভয় ছিল না, ছিল কেবল স্বপ্ন, ছিল বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আপনারা আমাদের দেশের গর্ব, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। এই ব্রিজটা চাচা 1971 সালও কোন কারণে বাঙ্গা হইল, বা আপনি এই বাঙ্গার লগে জড়িত আসলানি? আসসালামু আলাইকুম। আমিও একজন বীর মুক্তিযোদ্ধা, বুঝলেন। এখন এইটা 1971 সালের যে পাক বাহিনীর বিমান গাড়ি লইয়া তারা অপারেশনে যাইতো, চলাফেরা করতো, আমরা মুক্তি এই দিকে নামতে হইতো। ও এর লাগি এই ব্রিজটা ভাঙ্গা হয়েছে। আপনি জড়িত আসলানি বাঙ্গার সময় লগে আসলানি না, যারা বাংছে? আমি লগে আসলাম না, আমি অন্য সেক্টরও আসলাম, বুঝলেন। তো সেক্টর 11টা সেক্টর আছে। তবে আমরা মুক্তি বাহিনীর খবর জানছি যে এটা মুক্তিযোদ্ধায় বাঙ্গিস হয়, হানাদার বাহিনী ওই লাইনে চলাফেরা করতো গাড়িগুলো লইয়া। ও যে হানাদার বাহিনী যায়, পাকিস্তানি যায়, এর বন্ধ করার লাগে। ব্লক করা লাগে। তো মজবুত ব্রিজটা চাচা কিভাবে ভাঙ্গা হইল, কি মাধ্যমে, মানে কিতা দিয়া ভাঙ্গিলা? বাঙ্গল এন্টি ট্যাঙ্ক এক জাতির মাইন আছে, ফুল উড়াইবা লাগে বা ট্যাঙ্ক উড়াইবা লাগে, ও মাইন দিয়া ফুটানি হয়েছে। মাইন অন্য বয়া ওয়ার লইয়া হয়ে দূরে গিয়া ওয়ারও আগুন দিয়েছে, দেওয়ার পরে ঠাস করে ব্রিজ ভাঙি গেছে, বুঝলেন। এই সরজমিনের সামনে রোয়া যায় না, ওয়ার লাগাইয়া হরিয়া গেলাম। আচ্ছা চাচা, আপনি কি চাইনি ব্রিজটা ওরকম থাকতো এখানে স্মৃতি হিসাবে? আমরা তো চাই যে আমরা যে মুক্তিযোদ্ধা হলে যে চাই একটা স্মৃতি রইতো, আমরা তো কোনো নমুনার একটা স্মৃতি নাই এখানে। ও এখন আমার রইলে একটা স্মৃতি রইব, যে প্রজন্ম দেখব যে একটা ভাঙ্গা হয়েছে, ফুলটা মুক্তিযোদ্ধায় ভাঙছই, বা একটা স্মৃতি লাগে রইলে বালা। আচ্ছা চাচা, সেই সময় এই এলাকার পরিস্থিতি কিরকম ভয়াবহ আসলো, বা আপনার এই ব্রিজের এই ঘটনাটাই আমরা নতুন প্রজন্ময় খিতা কোনো শিক্ষা আসেনি এর মাঝে? এই সময় তো আমরা বাড়িঘর সব এলাকায় সাইড জ্বালাইয়া শেষ করে দিয়েছে আমাদের বাড়ি।